সমস্যা নেই। আসলে স্যার, আমাদের ম্যানেজার সাহেব গত 2 দিন আগে অবসর নিয়েছেন। তাই এখন যদি আপনি বলেন তাহলে আমরা নতুন ম্যানেজার নিয়োগ দিয়ে দেই। রাফি সাহেব ম্যানেজার নিয়োগ দেওয়ার দরকার নাই। ম্যানেজার আমি আগে থেকে ঠিক করে রেখেছি। তিনি আগামীকাল থেকে অফিসে আসবেন। স্যার, কে সেই মানুষ যাকে আপনি ম্যানেজার হিসেবে নিয়োগ করলেন? সেটা কালকে দেখতে পারবেন। আচ্ছা, তাহলে আমি যাই স্যার। আপনি এখন আসতে পারেন। রাফি সাহেব চলে গেলেন। মৌ আমাকে জিজ্ঞাসা করলো, এই তুমি কাকে আগে থেকে ম্যানেজার হিসেবে রাখলে? আরে সে আর কেউ না, আমার বন্ধু মাহিম। ও তাই, ভালো করছো মিস্টার জান। জান পাখি, আমরা আরো কতক্ষণ অফিসে থেকে তারপর সবাইকে ছুটি দিয়ে দিলাম, যেহেতু অফিস শেষ হয় 4টার পর। কিন্তু আজকে সবাইকে 2টায় ছুটি দিয়ে দিলাম। আমি আর মৌ ও অফিস থেকে চলে আসলাম। মৌকে বললাম, এই কোথায় যাবো গো এখন? কোথায় যাব তা তুমি জানো? আরে বাবা, আমি যদি সব জায়গা চিনতাম তাহলে কি আর তোমাকে বলতাম? ও তাও ঠিক। আচ্ছা, এখন তো বিকেল প্রায় 3টা। চলো ফুচকা খেতে সেলফি ব্রিজে যাব। সেলফি ব্রিজ কোথায় গো? আরে এই একটু সামনে সিলেটের কাজী বাজারে একটা সুন্দর ব্রিজ আছে, আর সেটা সেলফি ব্রিজ নামে পরিচিত। ও আচ্ছা, তাহলে চলো। আমি আর মৌ চলে গেলাম সেলফি ব্রিজে। কিন্তু সেখানে গিয়ে দেখি ব্রিজের ফুটপাতে শুধু কাপল আর কাপল। বাইকটা ব্রিজের ফুটপাতের একটা সাইডে রেখে আমি মৌকে নিয়ে ফুচকাওয়ালা মামার কাছে আসলাম। মৌ ফুচকাওয়ালা মামাকে বলল, মামা 2 প্লেট ফুচকা দিন। এই তুমি 2 প্লেট ফুচকা খাবে? আমি কিন্তু এইসব আজাইরা খাবার খাই না। কেন খাবে না? কেন? আবার আমি জীবনে এসব খাইনি, তাই খাবো না। জীবনে খাও নাই তো কি হয়েছে, আজকে থেকে খাবে? না, আমি খাবো না, পেট খারাপ করবে। আরে জান পাখি, কিছুই হবে না, প্লিজ আজকে না হয় আমার সাথে খেয়ে ফেলো। আরে ফুচকা আমি খাবো না বললাম তো। ও আচ্ছা, তাহলে আমিও খাবো না। এ কথা বলে মৌ চলে যাচ্ছে। আমি এক টান মেরে বুকের মাঝে নিয়ে আসলাম। আচ্ছা খাবো। না, খেতে হবে না, চলো বাসায় যাই। আরে বাবা, বললাম তো খাবো। এতে এত রাগ করার আর কি আছে? তো কি করব? তোমাকে কত করে বললাম, আর তুমি বলো খাবে না। আচ্ছা, আর কখনো না করবো না। মনে থাকে জানো। আরে জান পাখি, মনে থাকবে। যাই হোক, দুজন মিলে ফুচকা খেলাম। আমি বেশি খাইনি, মাত্র 1 প্লেট খেয়েছি। আর মৌ রাক্ষসের মতো 4 প্লেট খাইছে। সবশেষে টাকা দিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম, তখন পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখি মাহিম কল দিছে, তাই ফোনটা রিসিভ করলাম। হ্যালো দোস্ত। নিশ্চয়। ফুপিয়ে কান্না করার আওয়াজ আসছে। আমার খুব ভয় লাগলো। এটা তো মাহিমের গলা, তার মানে কি মাহিম কান্না করছে? আমি আবারও বললাম, এই মাহিম কথা বল। নিশ্চয়। এই কথা বল, কি হয়েছে তোর? আরে বন্ধু, একটা সমস্যা হয়েছে। কেন, তোর কিছু হয়েছে? না, আমার কিছু হয় নাই। তুই আমার সাথে দেখা কর, তারপর তোকে সবকিছু বলছি। আচ্ছা, তুই এখন কোথায়? আমি এখন বন্দর বাজার কোর্ট পয়েন্টে আছি। আচ্ছা, তুই 10 মিনিট অপেক্ষা কর, আমি আসছি। আচ্ছা আয়। আমি মৌকে নিয়ে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসলাম। মৌ আমাকে জিজ্ঞাসা করেছিল কি হয়েছে। আমি বললাম জানি না কি হয়েছে, তবে গিয়ে দেখি কি হলো। মৌকে বাসার গেটে রেখে আমি মাহিমের কাছে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি মাহিম একা একা দাঁড়িয়ে আছে। আমি ছুটে তার কাছে গেলাম, তারপর জিজ্ঞাসা করলাম, এই পাগলি, কান্না করে তো দেখছি চোখ মুখ লাল করে ফেলেছিস, কি হয়েছে আমাকে বল। তুই তো জানিস আমি জারিনকে ভালোবাসি। মাহিম জারিন নামে একটা মেয়েকে খুব ভালোবাসে, কিন্তু আমি এখনো মেয়েটাকে দেখিনি। তবে মাহিমের কাছে শুনেছি মেয়েটা অনেক সুন্দর আর বড়লোক বাবার মেয়ে। জানি তো, এতে কান্না করার কি আছে? প্রায় 4 বছরের সম্পর্ক আমাদের, কিন্তু আজকে জারিনের বাবা আমাকে তাদের বাসায় যেতে বললেন। আমি গেলাম, মনে করেছিলাম হয়তো আমাদেরকে একত্র করে দিবেন, কিন্তু তিনি বললেন ওনার মেয়েকে যেন ভুলে যাই। কেন কেন জারিনের বাবা এমন কথা বললেন কেন? আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাও আবার চাকরি করি না, তাই ওনার মেয়েকে উনি আরেকটা চাকরিওয়ালা ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। আর বলেছেন সেই ছেলে মাসে 30,000 টাকা বেতন পায়। ও এই কথা? তাহলে জারিন কি বলল? জানেন কি বলবে, ওর বাবার মুখের উপর আর কোনো কথা বলতে পারিনি। কিন্তু পরে আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করলো।
আর বলল একটা ছোটখাটো চাকরি যেন তাড়াতাড়ি ম্যানেজ করতে পারি। ও তাহলে জারিন সেই ছেলেকে বিয়ে করতে রাজি নয়, তাই না? তাই পাগলিটাও আমাকে খুব বেশি ভালোবাসে। আচ্ছা, তাহলে এখন চল, আর তোর জন্য একটা ভালো সুখবর আছে। আমার আর সুখবর দিয়ে কি হবে? যা ইচ্ছে ছিল তা তো আর পূর্ণ হবে না। ধুর পাগল, আমি আছি না, কালকে সকাল 10টায় বাসায় থাকবে। আমি এসে তোকে এক জায়গায় নিয়ে যাব, আর বিকাল 4টায় জারিনদের বাসায় যাব। কেন 10টার সময় কোথায় যাবে? সেটা কালকে দেখিস কোথায় যাই। আচ্ছা, এখন আমার সাথে আয়, তোকে বাসায় দিয়ে আমিও আমার বাসায় যাব। আচ্ছা চল। মাহিমকে নিয়ে ওর বাসার সামনে এসে ওকে নামিয়ে দিয়ে আমি আমাদের বাসায় চলে আসলাম। বাসায় আসতে আসতে রাত 8টা বেজে গেছে। তারপর খাওয়া দাওয়া করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে শুয়ে পড়লাম। একটু পর মৌ আমার রুমে আসলো। আমি মৌকে দেখে শোয়া থেকে উঠে বললাম, তুমি এত রাতে আমার রুমে? আসলাম, কেন কোনো সমস্যা? অনেক সমস্যা। তাড়াতাড়ি তুমি আমার রুম থেকে যাও, না হলে আমি ছোট আব্বুকে বলে দিব। বলো, সমস্যা নেই, আমি আজকে তোমার কাছেই থাকবো। হাই আল্লাহ, এই মেয়ে বলে কি! কত বড় কথা, তুমি আমার কাছে থাকবে? কেন, থাকলে কি হয়? তুই যাবে না কি না বলো। আরে বাবা, আসলাম তোমাকে একটা খবর দিতে। কি খবর বলো? বড় আব্বু কল করে আব্বুকে বলেছেন আগামী সপ্তাহের মধ্যে আমাদের বিয়ে দিয়ে দিবেন। ও এত তাড়াতাড়ি? কিন্তু আম্মু আব্বু কানাডা থেকে না আসলে যে আমি বিয়ে করব না। আরে পাগল, তারা আসবেন আগামী পরশুদিন সকালের ফ্লাইটে, তারা আসছেন। ও তাহলে ভালোই হলো। আচ্ছা, এখন যাও। আরে বাবা, যাচ্ছি, আর মাত্র কয়েকটা দিন, তারপর দেখবে এই মন কি জিনিস।